দেবপুর গ্রামে টুনি ও টিয়া নামে দুই পাখি বাস করত। টিয়া পাখির অনেক টাকা পয়সা ছিল, আর টিয়া পাখির স্বামী রোজগারও ছিল অনেক বেশি। আর অন্যদিকে টুনি পাখি বিধবা ছিল। টুনির বর টোনা মারা যাওয়ার পর টুনি বনে বড়লোক পাখিদের বাড়িতে বাড়িতে কাজ করে ছানা ও নিজের পেট চালাতো। মনমন ও চারু সব সময় একসঙ্গে খেলা করত। শোন চারু, আমি আজ বাজারে যাচ্ছি। আজ আমার মা আমাকে আইসক্রিম খাওয়াবে। সত্যি? আমি এক্ষুনি যাই, না হলে মা আবার আমাকে বকবে। মনমন সেখান থেকে চলে যায়, আর চারুর মনে আইসক্রিম খাওয়ার প্রবল লোভ জন্মায়। চারু কোনোদিন আইসক্রিম খায়নি, শুধু অন্যদের আইসক্রিম খেতে দেখেছে। যাই হোক, চারু কষ্ট মনে বাড়িতে ফিরে যায়। কি হয়েছে চারু, তোর মন খারাপ কেন? মা, আমি আইসক্রিম খাবো। মনমনের মা মনমনকে আইসক্রিম খাওয়াতে বাজারে নিয়ে গেছে। চারু, তুই তো বুদ্ধিমতী, তাই না? হ্যাঁ মা, আমি জানি আমাদের কাছে আইসক্রিম খাওয়ার টাকা নেই। ঠিক আছে, আজ তুমি কি রান্না করেছো? তোর জন্য আমি সবজির খিচুড়ি রান্না করেছি, তুই খেয়ে নে। আমি কাজে গেলাম। চারুর কষ্ট পাবার কথা টুনির মনে পড়েছিল। টুনি সারা রাস্তা চারুর কথা ভাবতে লাগলো। যদি আরো কিছু টাকা রোজগার করতে পারতাম, তাহলে চারুকে আইসক্রিম কিনে খাওয়াতে পারতাম। ওর খুব খাওয়ার ইচ্ছে। হে ঈশ্বর, আমাকে তুমি সাহায্য করো। বৃক্ষদেব টুনির কথা শুনে নিল, আর টুনির সামনে এসে দাঁড়ালো। মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তুমি তোমার ছেলের ইচ্ছা পূরণ করতে চাও, আর এতে আমি তোমাকে সাহায্য করব। হে ঈশ্বর, আপনি কি আমাকে সত্যি সাহায্য করবেন? তাহলে যে আমার ছানা আইসক্রিম খেতে পারবে। হ্যাঁ, এই নাও। বৃক্ষদেব টুনিকে কয়েকটা আইসক্রিম বীজ দিল। এগুলো তোমার বাগানে পুঁতে দাও। পরদিন এগুলো থেকে যে গাছগুলো বের হবে সেগুলোতে আইসক্রিম ঝোলানো থাকবে। আইসক্রিমের গাছ? হ্যাঁ। টুনি বৃক্ষদেবের আশীর্বাদ নিল, আর জাদু বীজ নিয়ে তার বাড়িতে ফিরে গেল। বাড়ির সামনে বাগানের টুনির একটি ছোট্ট ক্ষেত ছিল। টুনি সব বীজ সেই ছোট্ট ক্ষেতে রোপণ করলো। মা, তুমি এটা কি করছো? আমি আইসক্রিমের গাছের বীজ মাটিতে রোপণ করছি। আইসক্রিমের গাছ? হ্যাঁ সোনা, বৃক্ষদেব নিজে আমাকে এই বীজ দিয়েছেন। সত্যি এতে আইসক্রিম হবে? হ্যাঁ। তাহলে তো আমরা আইসক্রিম খেতে পারবো, আর তা বিক্রিও করতে পারবো। এই ব্যাপার তো আমি ভেবেই দেখিনি। যদি আমরা অনেক আইসক্রিম উৎপাদন করি আর তা যদি বিক্রি করি, তাহলে তো আমরা অনেক টাকা পাবো, আর আমাকে গ্রামে যেয়ে কাজও করতে হবে না। হ্যাঁ মা, আমরা তাহলে অনেক বড় লোক হয়ে যাব। একদম। এখন এই বীজগুলোতে জল ঢেলে দেই। ঠিক আছে মা, আজকে তুমি কাজে যাবে না? না চারু, কাল আমাদের নিজেদের আইসক্রিমের ক্ষেত হবে। তাহলে আমি অন্যদের বাড়িতে কাজ করতে কেন যাব? হ্যাঁ, তাও ঠিক। টুনি ভেবেছিল যে পরের দিন আইসক্রিম বের হবে, আর সে আইসক্রিমগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করবে। এ কথা ভেবে সে কাজেও যায় না। টুনির মনেও টাকার লোভ এসে গিয়েছিল। রাত্রিবেলা সে ঘুমও আসছিল না। ও ভাবতে লাগলো যে আইসক্রিম বিক্রি করে কত টাকা পাবে। আমি একটা আইসক্রিম কত টাকা বিক্রি করব? আর সব আইসক্রিম কি আলাদা আলাদা হবে নাকি একই রকম হবে? এইসব চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর সকাল হলো,
আর টুনি উড়ে গিয়ে বাড়ির বাইরে বের হলো আর তার ক্ষেত দেখতে গেল। ক্ষেতে কিছুই বের হয়নি। বিক্ষুদেব তো আমাকে বলেছিল ওগুলো জাদু বীজ, ওগুলো থেকে একদিনের মধ্যে আইসক্রিমের গাছ বের হবে, কিন্তু কিছুই তো বের হলো না। টুনি হতাশ হয়ে পড়েছিল আর চারুও বাড়ির বাইরে বের হলো। চারুর মুখও শুকিয়ে গিয়েছিল। টুনি চারুকে নিয়ে ওই বৃক্ষরাজ গাছের কাছে গেল আর কাটতে কাটতে বৃক্ষরাজকে ডাকতে লাগলো। বৃক্ষরাজ এসে গেল। কি হয়েছে মা? আপনি আমাকে কাল জাদু আইসক্রিমের বীজ দিয়েছিলেন আর বলেছিলেন একদিনের মধ্যে গাছ হবে, কিন্তু ওই বীজগুলো থেকে তো কিছুই বের হয়নি। বিক্ষুদেব, আপনি আমার দারিদ্রতার এরকম মজা উড়াবেন আমি কখনো ভাবতেও পারিনি। শোনো মা, আমি তোমার সাথে মজা করিনি। আমি তোমাকে সাহায্য করার জন্য বীজ দিয়েছিলাম, কারণ তোমার ছানাকে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলে। আপনার দেওয়া বীজ পুঁতে দিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যে ওটা আইসক্রিমের গাছ হবে, আইসক্রিম বিক্রি করে আমি টাকা পাবো আর অনেক বড়লোক হয়ে যাব। আমার অন্যের বাড়িতে আর কাজ করতে হবে না। এটাই তোমার ভুল হয়েছে মা। তার মানে আমি তোমাকে ওই বীজগুলো তোমার ছানার ইচ্ছে পূরণ করতে দিয়েছিলাম, কিন্তু তোমার মনে লোভ জন্মায়। তুমি আইসক্রিম বিক্রি করে বড়লোক হতে চাইলে। ওই জাদু বীজ এজন্যই বের হয়নি, কারণ তোমার মন বদলে গেছে। যদি তুমি বীজগুলো ছানার ইচ্ছার জন্য মাটিতে রোপণ করতে, তাহলে আজ ওতে নিশ্চয়ই আইসক্রিম হতো। টুনি তার ভুল বুঝতে পারলো আর বৃক্ষরাজ টুনিকে আবার সেই জাদুর আইসক্রিম বীজ দিল। এইবার তুমি শুধু তোমার ছানার ইচ্ছে পূরণ করার কথাই ভেবো, লোভ থেকে দূরে থেকো মা। টুনি ওই বীজগুলো নিয়ে বাড়িতে ফিরলো। ও বীজ জমিতে আবার রোপণ করলো, কিন্তু আজ ওর মনে কোনো লোভ ছিল না। ও শুধু ওর ছানাকে আইসক্রিম খেতে দেখতে চেয়েছিল। পরদিন সকালে চারু যখন বাইরে বের হলো, মা, ও মা, দেখো আইসক্রিম বের হয়েছে। টুনি উৎসাহিত হয়ে বাইরে বের হলো আর দেখলো একটা না অনেকগুলো গাছে আইসক্রিম বের হয়েছে। আর সে আইসক্রিমগুলোকে দেখে অনেক গরিব ছানাদের সে আইসক্রিম খাওয়ার জন্য লোভ জন্মালো। আরে ছানারা, তোমরা আইসক্রিম খাবে? তোমরা আইসক্রিম ছিঁড়তে পারো। গরিব ছানারা আর চারু আইসক্রিম ছিঁড়ে নিল আর খেতে লাগলো। সবার মুখে হাসি দেখে টুনি নিজের ভুল বুঝতে পারলো। টুনি আবার সে আগের কাজে ফিরে গেল। তবে আজও টুনি গরিব থেকে গেল, কিন্তু মনের দিক থেকে অনেক বড় মনের হয়ে গেল। ও আনন্দ ভাগ করা শিখে গেল।